ইয়োকোহামার বিপক্ষে কি দুর্দান্ত এক ফিনিশিং না দিলেন ক্রিশ্চিয়ানো, বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলি, আর এরপরই সেই মুহূর্ত ফিরিয়ে নিয়ে আসলেন নিজের আইকনিক এক সেলিব্রেশন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হ্যাট্রিক করে মাঠের পাশের বিজ্ঞাপন বোর্ডে এভাবেই বসেছিলেন। এবার আল নাসেরের হয়ে গোল করে দলকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে তুলে আরও একবার দেখা গেল সেই পুরনো ক্রিশ্চিয়ানো রোনালদোকেই। অথচ এই গোলটা রোনালদোর নাও হতে পারত। ব্রোজোভিচের শট যে বিপক্ষের গোলকিপার অনেকটা লাফিয়েই ঠেকিয়ে দিলেন, তবে বল ধরতে না পারাই হয়তো দাঁড়ালো কাল হয়ে। ভাসমান অবস্থাতেই ফিরতি শটে গোল করে এই ম্যাচে দলকে ৩-০-তে এগিয়ে দেন এই পর্তুগিজ সুপারস্টার। শেষ পর্যন্ত ম্যাচও তারা জিতে নিয়েছে ৪-১ গোলে। ঘরের মাঠে ইয়োকোহামার বিপক্ষে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসের, যার ফলও আসে বেশ দ্রুত। ম্যাচের ২৭ মিনিটের প্রতিপক্ষের ডিফেন্ডার সাদিও মানের শট ক্লিয়ার করতে গিয়ে তার নিজেদের গোলবারে লেগে আবারও মাঠেই ফিরে আসে, আর সেখান থেকে বল পেয়ে ফাঁকা পোস্টে গোল করেন সদ্য এই দলে যোগ দেওয়া কলম্বিয়ান জন দুরান। এর ৪ মিনিট পর আবারও গোল। এবার ওটাভিওর পাস থেকে বল কোনাকুনি শটে বিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান সাদিও মানে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরপরেই আসে সেই আইকনিক মুহূর্ত। ৩৮ মিনিট রোনালদোর পাস থেকেই বল পেয়ে গোলমুখে শট মারেন ব্রোজোভিচ, যা ইয়োকোহামার গোলকিপার ঠেকিয়ে দিলেও বল ধরে রাখতে পারেননি, আর তাতে হাত লেগে বল শূন্যে ভেসে উঠলে সেখান থেকেই দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন ক্রিশ্চিয়ানো। এরপরেই সৌদির মাঠে দেখা যায় রোনালদোর সেই আইকনিক সেলিব্রেশনের। সাইডলাইনের বিজ্ঞাপন বোর্ডে আরও একবার বসে যেন রোনালদো ফিরে গেলেন নিজের অতীতেই। ২ দশকেরও বেশি সময় ধরে এই রোনালদোকেই যে দেখে আসছে ফুটবল ভক্তরা। শেষ পর্যন্ত এই ম্যাচে ৪-১ গোলে জিতে নেয় আল নাসের, ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতেও উঠে এলো সৌদি এই ক্লাবটি। অন্যদিকে চলমান এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৯ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ইয়োকোহামারই অ্যান্ডারসন লোপেজ, আর ৮ গোল নিয়ে এরপরেই আছেন আল নাসেরের ক্রিশ্চিয়ানো রোনালদো। মজার ব্যাপার হচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠা রোনালদো পরবর্তীতে জিতেছিলেন নিজের ক্যারিয়ারের ৪র্থ চ্যাম্পিয়ন্স লিগ। এবার সৌদি এই ক্লাবকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠানো রোনালদো হয়তো চাইবেন এই প্রতিযোগিতারও শিরোপা জেতার, যেখানে ভক্তরা চেয়ে থাকবেন দলের সবচেয়ে ভরসার এই ফুটবলারদের দিকেই। নাজমুস সাকিব, অন ফিল্ড।